দুর্বার ছবির পরিচালক অপু বিশ্বাসকে নিয়ে ছেলেখেলা করতেছে এবং দুর্বার ছবির ক্ষতি করতেছে। এই বিষয়টা নিয়ে এখন যা দেখতে আসছি, এই যে দুর্বার ছবির পরিচালক তারে তীব্র নিন্দা জানায় যে এই কাজগুলো কেন করতেছে। অপু বিশ্বাসকে নায়িকা হিসেবে নিয়েছে, কিন্তু একটা ছবি কিভাবে প্রমোশন করতে হয়, কিভাবে প্রেজেন্টেশন করতে হয়, কি করলে একটা ছবি ভালো হয়। অপু বিশ্বাসের নিছি যে বাংলা চলচ্চিত্র কুইন, কুইন নেন আর যাই নেন, একটা পরিকল্পনা যদি না থাকে, একটা জিনিসের যদি পরিকল্পনা ঠিক মতো না করেন, তাহলে অপু বিশ্বাসের নিয়েছেন তাতে কি হয়েছে, এখানে যারে মন হয় তারে নিতে পারেন পরিকল্পনা অনুযায়ী। সেটা যদি না করে তাহলে সেই ছবি, সেই অভিনেত্রী বা সেই পরিচালক বা সেই প্রযোজকের সবারই ক্ষতি। সেই ক্ষতিটা যদি না বোঝে যে তার একটা ছবি আসতে আছে এই রোজারিতে, দুর্বার ছবি আর মাত্র 1.5 মাসের মতন বাকি আছে, কিন্তু সেই দুর্বার ছবির প্রমোশন অখাদ্যর মতন করতেছে, মানে কোনো ব্যাকরণ ছাড়া করতেছে। যে এই ছবিটা আজকে যদি একটা পোস্টার দিই, সেই পোস্টারে আগে ডিক্লেয়ার করতে হবে যে বিকাল 4টার সময় আসতে আসে দুর্বারের ফার্স্ট লুক। এইটা বলে দিতে হবে আগের দিন বা 6 ঘন্টা আগে জানাই দিতে হবে যে আসতেছে। হঠাৎ করে আমি ইচ্ছা চাইলো আমি একজন পৌঁছালো, আমি একটা আপলোড করে দেবো, জগা খিচুড়ি বানাইলাম, এই অমুক তমুক সেগুলো করবো, সেখান থেকে বিরত যদি না থাকে, একটা ছবির যেরকম হ্যাম্পার হবে, উপবিশ্বাসের হ্যাম্পার, প্রযোজকের কান্নাকাটি। এখন দেখেন এই যে 5টা পোস্টার অলরেডি আপলোড করে দিয়েছে সেই পরিচালক। সে মাত্র 10-15 দিনের ভিতরে 5টা পোস্টার আপলোড করে দিয়েছে। সে আপলোড করে 25টা পোস্টার, কিন্তু তার নির্ধারিত একটা ডেট অনুযায়ী কি করা উচিত। একটার পর একটা পোস্টার আপলোড করলে তো কিছু হইবে না। এখন তো কোনো ছবি পোস্টার কিন্তু আসে না, সেটা লিমিট রেখে 5টা পোস্টার ছাড়া লাগবে কেন? একটা নায়িকার পোস্টার আছে, একটা নায়কের পোস্টার আছে, বাস এইটাই যথেষ্ট। এইটা যদি না করে যদি 3-4 দিন পর পোস্টার দিতে থাকে, তাহলে কি পোস্টার শুট করছে না ছবি শুট করছে, কোনটা শুট করছে? এইটা হচ্ছে যে প্রশ্ন। সেই প্রশ্নটা যদি অ্যান্সার না দিতে পারে আমাদের পরিচালক সাহেব, তাহলে এই ছবি 12টা বেজে যাবে, একদম 12টা বেজে এমনি এই ঈদে 10 থেকে 12টা ছবি মুক্তি পাবে। সেখানে যদি এই অন্যায়গুলো করতে থাকে একটার পর একটা, পরিচালক যদি অপু বিশ্বাসকে নিয়ে যে ছেলের খেলা করতেছে, এই ছেলের খেলা থেকে বিরত না থাকে, তাহলে এই ছবির ভবিষ্যৎ অন্ধকার। এই ছবি নিয়ে মানুষের চাহিদা যতটুকু আছে সব নষ্ট হয়ে যাবে। যে আমার মন চাইলেও আমি একটা পোস্টার ছেড়ে দেবো, আমার মন চাইলেও অমুক একটা করে দেবো, এগুলো থেকে বিরত থাকবে, প্রফেশনাল কাজ করতে হবে। আর নাই এই বাংলা চলচ্চিত্রে শাকিব খান ছাড়া কোনো মানুষের খানা নাই। সিঙ্গেল স্ক্রিনে ধরো নিশু ছবি চলে, তাছাড়া নিশু সঞ্চালী কয়েকজনের ছবি চলে সিঙ্গেল স্ক্রিনে। সেখানে যদি একটা ছবি এন্ট্রি নিতে হয়, তাহলে তার মাল মশলা লাগবে। খালি পোস্টার ছাড়লেই কাজ হবে না, সাইলেন্ট দিলেও কাজ হবে না, এরকম ড্যান্স দিলেও কাজ হবে না, কোনোটাই কাজ হবে না যদি প্রমোশন ঠিক কথা না করতে পারে। এটা হচ্ছে মূল কথা। বাংলা চলচ্চিত্রের শাকিব খান ছাড়া বাংলা চলচ্চিত্রের ঈদ হয় না। শাকিব খান 150 থাকলে 140টা নিয়ে যায় শাকিব খান, আর সবাই মিলিয়ে হল পায় 10টা-15টা। এই যে অবস্থা, সেখানে যদি এরকম উদ্ভট কাজ করে এই অপু বিশ্বাসের ভক্তরা, তারাও অখুশি। এটা সত্যি আমাদের ভালো লাগতেছে না যে এই বিষয়টা। আপনাদের কাছে কেমন লাগছে যে পরিচালক এই যে উডবার্ড পোস্টার সাথে থাকে একটার পর একটা, এগুলো থেকে যদি বিরত না থাকে, অপু বিশ্বাসের ক্যারিয়ারের ক্ষতি। এই নতুন পরিচালক বা পুরনো পরিচালকের তার বিষয়ে তত কিছু জানি না, উনি কি কথা না অত কিছু জানি না, জাস্ট অপু বিশ্বাস নিয়ে ছবি করছে, তার জন্য আপনাদের সাথে কথাগুলো বললাম। এটা হচ্ছে মূল কথা, মূল টপিক। এরপর আসি যে এরপর যদি কোনো কিছু দিতে হয়, সেটা যদি না জানাই দেয়, তাহলে এই ছবির একদম শেষ, কোনো আলোচনা নয়। একটা জিনিস যদি 3 ঘন্টা 4 ঘন্টা বা 6 ঘন্টা একদিন আগে জানাইতে, সেটা নিয়ে মানুষের একটা থাকে যে আজকে অপু বিশ্বাসের একটা পোস্টার আসবে, অপু বিশ্বাসের একটা টিজার আসবে, তখন তারা এক্সাইটেড হয়ে বসে থাকে। হঠাৎ করে ছেড়ে দিলাম, তাহলে তো কোনো ভ্যালু নাই। তাহলে তো অপু বিশ্বাস নিত্য যা ছবি ছাড়ে, সেটা যে লাইক কমেন্ট শেয়ার অনুভূতি, সেটাও থাকে না। এটা বুঝতে হবে, পরিচালক যদি রাগ হয় কিছু করার নেই। এটা হচ্ছে মূল কথা। একজন শাকিব খানের ভক্ত হিসেবে, অপু বিশ্বাসের শাকিব খানের জুটির ভক্ত হিসেবে তাই কথাটা বললাম। সবাই ভালো থাকবেন। পরিচালক যদি কথাগুলো বুঝতে পারে, তাহলে বুঝ কথা, না বুঝলে ব্যাস কথা। তার নিজের ছবি ক্ষতি করবে, তার অপু বিশ্বাসের ক্ষতি করবে, সেটা অপু বিশ্বাস ভক্তরা মেনে নেবে না। এটা হচ্ছে মূল কথা। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আবার দেখা হবে নতুন ভিডিও। তার আগে কি সবাই শেয়ার করে দেন, আর প্রতিবাদটা কমেন্টে করে দেন। তাইছে প্রতিবাদ।